নমস্কার, আমি আপনাদের আজকে একটা তেল বানাবো, হার্বাল তেল। তো হার্বাল তেল বানাতে গেলে কি কি সামগ্রী লাগছে আর কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। তো চলুন দেখে নিন আমি কি করে বানাচ্ছি আর কি কি লাগছে। ঠিক আছে, নিয়েছি মৌরি 20 গ্রাম, কালো জিরে 20 গ্রাম, আর নিয়েছি মেথি 20 গ্রাম মতন, আর নিয়েছি একটা আমলকি কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, আর আমার গাছের অ্যালোভেরা ছিল সেটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কারি পাতা 4-5টা, অপরাজিতা 4-5টা, জবা আর 4-5টা জবা ফুলের পাতা, আর 30 গ্রাম মতন নিয়েছি শিকাকাই, আর 30 গ্রাম মতো রিঠে, আর 3 টুকরো আদা। আমি এইগুলোকে কিন্তু সব ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপরে এগুলোকে প্লেটের মধ্যে রেখেছিলাম। আর ওই শিকাকাই আর আমলাটাও কিন্তু আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ওটাকে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে এই তেলটা একটা বড় বাটিতে ঢেলে নেব। ঢেলে গ্যাসটা জ্বালিয়ে ওটাকে কম আঁচে বসিয়ে দেবো। আর জবা ফুলের পাতাগুলো একটু বড় বড় সাইজ ছিল, তাই একটুখানি কাঁচি দিয়ে কেটে একটু সাইজটাকে ছোট করে নেব। এবারে তেলটা যখন একটু গরম হবে তখন দিয়ে দেবো মেথি, তারপরে দিয়ে দেবো মৌরি, তারপরে দিয়ে দেবো কালো জিরেটা, তারপরে দিয়ে দেবো কারি পাতাটা। কারি পাতাটা যখন দিয়েছি তখন কিন্তু তেলটা একদম ওপর দিকে উঠে চলে আসছিল। তো তারপর আমি কি করলাম, এই তেলটা বাটির থেকে ঢেলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেলটাকে ঢেলে দিলাম, কারণ উতলে যাচ্ছিল সেই জন্য। তো কড়াইয়ে যখন ঢেলে নিলাম তারপরে বাকি যত সামগ্রী ছিল সেগুলো এক এক করে সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আমলকি, অ্যালোভেরা, জবা, অপরাজিতা, শিকাকাই, রিঠে, জবা ফুলের পাতা, আদা, সমস্ত কিছু দিয়ে এর মধ্যে এবারে ফোটাতে হবে। আর শিকাকাই আর রিঠেটা ছিল 30 গ্রাম করে। ব্যাস, এবারে সমানে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে, কেন প্রথম দিকে একটু ফেনা হবে আর ফেনাটা ওপর দিকে উঠে চলে আসবে, ওই জন্য প্রথম দিকটা সমানে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর তারপরে আঁচটাকে একটুখানি কমিয়ে দিতে হবে। আর এটা কিন্তু হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো দেখো কেমন ফেনাটা হয়েছে। এই যে এখনই তোমাকে সব সময় একটু নাড়াতে হবে, তারপরে যখন দেখবে ফেনাটা কমে গেছে তখন আর নাড়ানোর দরকার নাই, গ্যাসটা কমিয়ে দিলেই হবে। তো দেখো আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে সম্পূর্ণ তেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এটা এবার ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো একদম ঠান্ডা হয়ে গেছে তেলটা। এবারে আমি তেলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর তেলের রঙটা কিন্তু একদম সর্ষের তেলের মতনই হয়েছে, মানে যে নারকেল তেলটা সাদা ছিল সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো ফুটিয়েছি সেই জন্য রঙটা চেঞ্জ হয়ে গেছে। যতটা পারলাম টিপে টিপে বের করে নিলাম। তারপরে একটা পরিষ্কার বোতলে এই তেলটাকে আমি ঢেলে দেবো। এই বোতলে কিন্তু সম্পূর্ণ তেলটা ধরবে না, বাকি তেলটা আমি আর একটা বোতলে রেখে দেবো। আর এই তেলটা কিন্তু 6-7 মাস ব্যবহার করা যাবে, এটা কিন্তু একদমই খারাপ হবে না। এই যে তেলটা বানালাম তোমরা দেখলে, তোমরাও কিন্তু এইভাবে একবার বানাতে পারো। আর যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো সবসময় মানে যে একদম খাঁটি আসে সেটা নয়। আমিও একবার অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু সেটা একদম 2 নম্বর এসেছিলো। তো আমি ওই জন্যই দেখলাম যে ঘরে বানিয়ে দেখি, তো ওই জন্য ঘরে বানালাম। তোমরাও এই যা যা দিলাম সেগুলো দিয়ে একবার বানিয়ে দেখো, অবশ্যই উপকার পাবে। তো চলো তেলটা এবার আমি একটু লাগিয়ে নিই। তেল দেবার আগে চুলটা আঁচড়িয়ে নেবে, তেল দেবার পর আর চুলটা আঁচড়াবে না। তো তোমাদের এইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা একবার বানিয়ে এটা দেখতে পারো। ঠিক
ঠিক আছে? তো চলো আজকে এখানেই রাখছি, টাটা।